এই আমরা যতক্ষণ পর্যন্ত যারা জেনুইন ভোটার তাদের নাম যতক্ষণ না তুলবে ততক্ষণ আমরা নির্বাচন এখানে সুস্থভাবে পরিচালনা করতে দেব না। এর নাম বাইরে রেখে যাতে বাংলার নির্বাচন ঘোষণা না হয়, আগামী দিনে এই নাম পূর্ণাঙ্গ তালিকায় তুলতে হবে, তারপরে ইলেকশন করতে হবে। আমাদের একটাই ডিমান্ড যে বাংলায় এত লোকের নাম বাদ রেখে যারা জেনুইন ভোটার, যারা এখানকার স্থায়ী বাসিন্দা, তাদের অকারণে এই হয়রানি বা অকারণে তাদের নাম বাইরে রেখে যাতে বাংলার নির্বাচন ঘোষণা। কেন্দ্র অধিকারী, ইলেকশন কমিশন আর রাজ্য সরকার এরা ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং আছে। তারা ইচ্ছাকৃতভাবে মমতা ব্যানার্জিও এর কাজের সঙ্গে যুক্ত, শুভেন্দু অধিকারীরাও এই কাজ যখন দেখছে যে মুসলিম ভোট তার কাছ থেকে সরে যাচ্ছে, মমতা ব্যানার্জিও এটার সঙ্গে সে বসতেই পারেন, আগামীকাল বসতেই। তো সেটা ইলেকশন কমিশনের কাছে আমাদের একটাই ডিমান্ড যে বাংলায় এত লোকের নাম বাদ রেখে যারা জেনুইন ভোটার, যারা এখানকার স্থায়ী বাসিন্দা, তাদের অকারণে এই হয়রানি বা অকারণে তাদের নাম বাইরে রেখে যাতে বাংলার নির্বাচন ঘোষণা না হয়, আগামী দিনে এই নাম পূর্ণাঙ্গ তালিকায় তুলতে হবে, তারপরে ইলেকশন করতে হবে। এটাই অধিকারী তো বলছে সব বেশি সংখ্যালঘুদের নাম বাদ গেছে, তার সংখ্যালঘুদের কে বাঁচায় আমি এবার দেখি। সংখ্যালঘুদের নাম শুভেন্দু অধিকারী, ইলেকশন কমিশন আর রাজ্য সরকার এরা ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং আছে। তারা ইচ্ছাকৃতভাবে মমতা ব্যানার্জিও এর কাজের সঙ্গে যুক্ত, শুভেন্দু অধিকারীরাও এই কাজের সঙ্গে যুক্ত। কাজেই আমরা যতক্ষণ পর্যন্ত যারা জেনুইন ভোটার তাদের নাম যতক্ষণ না তুলবে ততক্ষণ আমরা নির্বাচন এখানে সুস্থভাবে পরিচালনা করতে দেব না। আমরা মনে করছি মুসলিমদের টার্গেট করা হয়েছিল মালদা মুর্শিদাবাদ, সেটা তো নিশ্চয়ই। মুর্শিদাবাদে 11 লক্ষ, মালদায় 8 লক্ষ, দুটো জেলা মিলে প্রায় 20 লক্ষ। এটা কি ধরনের আচরণ? এরা কি কেউ ঘুষপেটি? আর এরা যদি ঘুষপেটি হয় তাহলে তাদের প্রথমে যখন এসআইআর এর কাজ শুরু হলো, তাদের যখন ফাইনাল খসড়া তালিকা টাঙানো হলো, তখন 58 লক্ষ যে নাম বাদ গেল, 58,20,000, সেখানে কেন নাম বাদ গেল? তাহলে তাদের ইচ্ছাকৃতভাবে হিয়ারিংয়ে ফেলে তাদের এই যে বাদ দেওয়া, এটা আমরা মানছি না, মানবো না। কোথাও খুঁজে পাওয়া গেল না, কিন্তু রোহিঙ্গা বাংলাদেশের জন্য এসআইআর কি বলবেন? কোনো জায়গায় রোহিঙ্গা নেই, ঘুষপেটি নেই। ভারতবর্ষের সরকারে যারা আছে তাদের এই ব্যর্থতা যদি কোনো জায়গায় থেকে থাকে, তার দায়ও কিন্তু হোম ডিপার্টমেন্টের আর স্টেটেরও দায় এড়াতে পারে না। কাজেই কোনো ঘুষপেটি নাই। সেখানে প্রমাণ হয়ে গেল যে 7,66,000-র মধ্যে 58,20,000 মতো নাম বাদ গিয়েছে। সেখানে ডেথ ভোটার বা ডবল নেমের ভোটার। আর বাকি এই যে 60 লক্ষ ইচ্ছাকৃতভাবে তাদের নাম বাদ দিয়ে রাজনৈতিক ফায়দা লুটার জন্য বিজেপিও এটা চেষ্টা করছে। আর তৃণমূল যখন দেখছে যে মুসলিম ভোট তার কাছ থেকে সরে যাচ্ছে, ममता बनर्जी एटार संगे जुक्त है। खास मेजाज से बात हुआ, मेरा जो डिमांड है वो डिमांड ध्यान से देखने के लिए वादा किया। वो 9 तारीख में दिल्ली से फुल बेंच आ रहा है, उनको साथ आलोचना होगी। जो डिमांड तो नहीं है वो स्वीकार कर लिया, तो बाद में क्या हो रहा है अगले दिन मैं यही कहा था, जो सब लोगों को नाम जोड़ने का बाद इलेक्शन चाहिए। और इस चुनाव को आप कैसे देख रहे हैं, क्योंकि बहुत सारे चुनाव हो चुके हैं, कोई नाम बाहर रख के चुनाव नहीं होना चाहिए, सब लोगों को जोड़ने के बाद ही चुनाव होना चाहिए। वो करने कर दीजिए, करने दीजिए। वो तो पहले कोई ध्यान देते हैं तो ऐसा हालत में नहीं। आलोचना खूब सुंदर आलोचना। মেন আমাদের ডিমান্ড, আপনি কপি নিয়ে নেন, দেখে নেবেন আমাদের যে কপি। আলোচনা খুব সুন্দর হয়েছে। উনি আমাদের হ্যাঁ সিওর সাথে কথা বলছেন। আমাদের ডিমান্ড আলোচনা হয়েছে, রিসিভ করে নিয়ে এসেছি, আপনি নিয়ে নিতে পারেন। করতেই পারেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও তিনি রাজ্যের দলের একজন নেতৃত্ব, তিনি করতেই পারেন। আমরা যে দাবি নিয়ে এসেছি, তিনিও তার অধিকার আছে সেটা করবে, তা নিয়ে আমার